হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম চাপা শুটকি ভর্তা করে নিব পটলের চোকলা দিয়ে। দেখুন পটলের চোকলা না ফেলে দিয়ে কিভাবে চাপা শুটকি দিয়ে ভর্তা করা যায়, তাও আবার দারুণ স্বাদের ভর্তা হয়ে যায়। দেখতে থাকুন। আমি এখানে চাপা শুটকি নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, চাপা শুটকিগুলির মাথা ফেলে দিয়েছি। আর নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পটলের চোকলা, এটাকেও ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। আমি তেলে ভেজে নিব, চাপা শুটকিগুলোকে তেলে ভেজে নিব। নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ, নিয়েছি লবণ আর পর্যাপ্ত পরিমাণের রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়েছি ধনিয়া পাতা। রসুন আর পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যারা আমার নতুন আপু এবং ভাই আমার ভিডিও দেখো সব সময়, তারা এভাবে যদি পটলের চোকলা দিয়ে চাপা শুটকি ভর্তা করো, তাহলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। মুখে রুচি চলে আসে। এই ভর্তাটা হলে দারুণ হয়, আমাদের খাবার টেবিলে জমে যায় খানা। দেখতে থাকো। আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছো এখনো লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। অনেকেই ভুলে যাও লাইক দিতে, প্লিজ লাইক দিয়ে দাও। যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। সব সময় আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ এভাবে আমার পাশে থেকো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ আমি সবগুলো উপকরণই ধুয়ে নিয়েছি। চাপা শুটকিটাকেও ধুয়ে আমি পানি ঝরা দিয়ে নিয়েছি, এখানে যাতে পানি না থাকে। এখন আমি সবগুলো ভেজে নিব। ফ্রাই প্যান ওদিকে বসিয়ে রেখেছি, গরম হয়ে গিয়েছে তেল দিয়ে। প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিব হালকা করে। এদিকে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার ভালোবাসার ভিউয়ার্স যারা আছো, প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমরা আমাকে বন্ধু করে নিয়েছো, তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। দেখতে পাচ্ছ মরিচগুলো আমার হয়ে গিয়েছে, আমি হালকা করে ভেজে নিয়েছি, একটু কালার রেখে ভেজেছি। আমি ডাইরেক্ট পাটার মধ্যেই রেখে দিলাম। আমি আজ শিলপাটায় ভর্তা করব। এই ভর্তাটা ব্লেন্ডার ঝাড়ে করতে যেও না, শিলপাটাই বেটে নিবে। দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুনের কালার চলে আসছে, এখন নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাগুলোকে আমি একটু ভেজে নিব, সবুজ করে ভেজে নিব। আমি যেভাবে করছি রেসিপিটা তোমরা ঠিক এভাবেই করার চেষ্টা করবে। আমি এখানে কোনো পানি দিব না, একদম তেলের মধ্যেই ভেজে নিব। হয়ে গিয়েছে আমার পটলের চোকলা ভাজাটা। যখন একটু কালার আসবে ভাজা ভাজা তখন নামিয়ে ফেলতে হবে। আমি নামিয়ে নিব সবগুলো একসঙ্গে। এই যে পাটায় রেখে দিচ্ছি, আমি একসঙ্গেই বেটে নিব, তাই পাটায় রেখেছি। দিয়ে দিচ্ছি শুটকিগুলো। তোমরা সব সময় চাপা শুটকি মাথাটা ফেলে দিও, দেখবে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। আমি সব সময় মাথা ফেলে দেই, চাপা শুটকির মাথা আমি রাখি না, খাই না ওটা। চাইলে রাখতেও পারো, আমি এটা ব্যবহার করি না, ফেলে দেই। আমার চাপা শুটকি ভাজাও কিন্তু হয়ে আসছে, এপিট ওপিট উল্টিয়ে আমি নামিয়ে ফেলবো। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশ ভালো লাগছে লাগে,
তারা প্লিজ লাইক দিতে ভুলো না। লাইক দিয়ে দাও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও দিব সাথে, সাথে তুমি আমার ভিডিও দেখে নিতে পারবে। হয়ে গিয়েছে আমার চাপা শুটকি ভাজা। নামিয়ে রাখবো এখন আমি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাটায় তুলে নিয়েছি। আমি পাটায় পিষানো আর দেখাতে পারলাম না কারণ বাম হাতে আমার মোবাইল থাকে। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আমি বেটে নিব এখন। প্রথমে মরিচগুলোকে মিহি করে বেটে নিব। লাস্টে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এখন লবণ দিয়ে আমি মরিচগুলোকে আগে বেটে নিব। শুটকি আর মরিচ একসঙ্গে বেটে ফেলবো। আলহামদুলিল্লাহ এই ভর্তাটা খেতে দারুণ লাগে। তোমরাও করে খেয়ে দেখবে। এই তো মিহি করেই বেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজ একটু হালকা বাটা দিব। এটাকে একদম মিহি করব না। হালকা বাটা দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আলতো হাতে মাখিয়ে নিব। তুলে ফেলবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।